হ্যালো আর স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার এসআরসিসি স্টাডি চ্যানেল। তো এই সেশনটা আমরা নিয়ে এসেছি বিশেষত পদ্ম পুরস্কার 2024। তার আগে আলোচনা করার আগে একটা আমি কথা সকলের কাছে ক্লিয়ার করতে চাই যে দেখো, পদ্ম পুরস্কার কিন্তু ভারতের সর্বোচ্চ অ্যাওয়ার্ড নয়। এর আগেও ভারতের একটা সর্বোচ্চ প্রাপক পুরস্কার রয়েছে, সেটি হচ্ছে ভারত রত্ন অ্যাওয়ার্ড। এটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে উচ্চতর সম্মানিক একটা পুরস্কার, ভারতরত্ন অ্যাওয়ার্ডটা। দ্বিতীয় যদি সর্বোচ্চ অ্যাওয়ার্ডের নাম বলি তখন চলে আসে আমাদের পদ্মবিভূষণ। দেখো, পদ্ম পুরস্কার প্রধানত তিন ধরনের হয়। একটা হচ্ছে কি পদ্মবিভূষণ, তারপর হচ্ছে পদ্মভূষণ, আর নেক্সট সবার শেষে থাকে পদ্মশ্রী। আশা করি সকলেই এটা তোমরা শুনেছ। আর তার থেকেও যেটা পপুলার, এদের থেকেও এদের থেকে উচ্চতর যেটা, সেটা হচ্ছে ভারত রত্ন অ্যাওয়ার্ড। এরপর বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড রয়েছেই, তো সেগুলোর দিকে আমরা যাচ্ছি না। আজকে মূলত যেটুকু আলোচনা করব সেটা হচ্ছে পদ্ম পুরস্কার 2024। এইখান থেকে একটা কোশ্চেন তোমাদের এক্সামে আসবেই, কিছু করার নেই। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আকারে বা স্ট্যাটিক আকারে এই কোশ্চেনগুলো তোমরা দেখতে পাবেই। এই যে পাঁচখানা রেখেছে, 1 2 3 4 5, এইখান থেকে তোমরা শিওর কোনো না কোনো শিফটে একটা কোশ্চেন দেখতে পাবেই পাবে, এইটুকু গ্যারান্টি। তো সকলেই খাতা পেন নিয়ে মন দিয়ে এই যেগুলো বলছি নোট ডাউন করো, আগে বুঝে নাও, তারপর পজ করে ভিডিওটা নোট ডাউন করে নিও, ঠিক আছে? তো দেখো, জিডি বলো বা যে কোনো এক্সাম বলো, এইখান থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে? এটুকু খেয়াল রেখো। তো পদ্ম পুরস্কার 2024 কি বলছে আমরা একটু দেখি। বৈজয়ন্তী মালা, এই লোকটা বা এই যে মহিলাটা রয়েছে বৈজয়ন্তী মালা, ইনি হচ্ছে তামিলনাড়ু স্টেট থেকে বিলং করে। ইনি, আমি ডিটেলস একদম ধরে 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 ডিটেলসে আলোচনা করব, কিন্তু খাতা পেন নিয়ে বসে সকলেই এগুলো নোট ডাউন করো, নইলে কিন্তু নিজেরাই একদম অনেক নাম্বার থেকে তোমরা জানো যে 1 নাম্বারে অনেকটা নিজেকে পিছিয়ে ফেলা যায়। 1 নাম্বারে হচ্ছে 1000টা বাচ্চা থেকে পিছিয়ে যাবে, তখন বুঝতে পারবে যে এগুলো কতটা গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। তো দেখো, বৈজয়ন্তী মালা তামিলনাড়ু স্টেট থেকে কি করছে, বিলং করে। এইবারে এই যে মহিলা, ইনি কোন ফিল্ডে যুক্ত ছিলেন, ঠিক আছে? ইনি কোন ফিল্ডে যুক্ত ছিলেন? ইনি আর্ট, আমি বেসিক্যালি যদি বলি, ইনি হচ্ছে বিশেষ করে নৃত্য পরিবেশনার সঙ্গে যুক্ত ছিল। যদি বলে কোন নৃত্যটা করতেন ইনি হচ্ছে ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত। যদি বলো ভারতনাট্যম নৃত্যটা কোন এরিয়ার মধ্যে পড়ছে, ভারতনাট্যম নাচটা বিশেষ করে আমরা ক্লাসিক্যাল ড্যান্স অফ ইন্ডিয়ার মধ্যে পড়ি, অর্থাৎ এটা একটা শাস্ত্রীয় নৃত্য, যেটা একটা তামিলনাড়ু থেকে বিলং করে এই নৃত্যটা। আর এই যে মহিলা, ইনিও হচ্ছে তামিলনাড়ু স্টেট থেকেই বিলং করে। নেক্সট, এনার যে প্রাপক যে পুরস্কারগুলো, ইনি কবে কি পেয়েছেন? ইনি পদ্মশ্রী এর আগেই পেয়েছিল 1968, অর্থাৎ 1968 সালে। রিসেন্ট পদ্মবিভূষণ পেয়েছে 2024 সালে। এই জন্যই এত ইম্পর্টেন্ট, 2024 সালে তিনি পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডটি পেয়েছেন। তার মানে বুঝতেই পারছো যে কতটা গুরুত্বপূর্ণ টপিক হতে চলেছে এই ভিডিওটা। কেউ এই টপিক মিস করো না, নইলে কিন্তু নিজের ক্ষতি নিজেই করছো। নেক্সট, 2 নাম্বার লোকটাকে কোনিদেলা চিরঞ্জীবী, ইনি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে বিলং করে। এই ব্যক্তিও আর্টসের সঙ্গে যুক্ত ছিল। এই ব্যক্তি পদ্মবিভূষণ পেল রিসেন্ট 2024-এ, পদ্মভূষণ পেয়েছে 2006-এ। আর এই ব্যক্তিকে আমরা আরেকটা নামে জানি, হি ইজ অলসো নোন এজ, বা নিকনেম, এর নিকনেম মানে ডাক নাম, একে আমরা মেগাস্টার নামেও চিনি, সিনেমা জগতের মেগাস্টার, ঠিক আছে? এনাকে মেগাস্টার নেমেও সকলেই জেনে থাকবে। তো এই ব্যক্তি কোনিদেলা চিরঞ্জীবী, অন্ধ্রপ্রদেশ থেকে যিনি বিলং করেন, যে সিনেমা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত আছেন, এই ব্যক্তি 2024-এ রিসেন্ট পদ্মবিভূষণ পেয়েছে। বাকিগুলো যেগুলো ভূষণ, এটাও 2006 সালে পেয়েছে, এটাও আমি নোট ডাউন করে রেখেছি, চাইলে তোমরা লিখে নিতে পারো। অবশ্যই লিখতে তো হবেই, তোমরা চাইলে মিস করতে পারো, কিন্তু বাট আমি সমস্ত একদম ডিটেলসে নাম সহ, স্টেট সহ, কে কোল ফিল্ডের সঙ্গে যুক্ত আছে, সমস্তগুলো ডাটাগুলো আমি তোমাদের জন্য এখানে তুলে রেখেছি। নেক্সট, 3 নাম্বার, এম ভেঙ্কাইয়া নাইডু। এই প্রশ্নটা বা এই যে ব্যক্তিটাকে হয়তো সবাই বেসিক্যালি চিনে, এম ভেঙ্কাইয়া নাইডু। ইনি যে স্টেট থেকে বিলং করে সেটা হচ্ছে কি না, অন্ধ্রপ্রদেশ। ইনি কোন ফিল্ডে ছিলেন? ইনি হচ্ছে পাবলিক অ্যাফেয়ার্স,
ওকে, ইনি হচ্ছে পাবলিক অ্যাফেয়ার্স সঙ্গে যুক্ত। এইবার হচ্ছে বলি, ইনি হচ্ছে 13তম ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি ছিলেন রিসেন্ট 2017 থেকে 2022 পর্যন্ত। ইনি তার নিজ যে বলতে পারো যে উপরাষ্ট্রপতি পদে তিনি ছিলেন 2017 থেকে 22 পর্যন্ত, এই এম ভেঙ্কাইয়া নাইডু, যিনি অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে বিলং করে। ইনি পদ্মবিভূষণ রিসেন্ট 2024 সালে পেয়েছে, বোঝা গেল। এইবার বলি বিন্দেশ্বর পাঠক, 4 নম্বর ব্যক্তি হচ্ছে বিন্দেশ্বর পাঠক। ইনি হচ্ছে বিহার রাজ্য থেকে বিলং করে। ইনি কিন্তু সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ সামাজিক যে কোনো সামাজিক কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এইবারে ইনি কোন কোন অ্যাওয়ার্ডগুলো পেয়েছিলেন আগে বা পেলো, এইগুলো আমরা জানবো। দেখো, ফার্স্ট পদ্মভূষণ পেয়েছিল 1991 সালে, ওই সোশ্যাল ওয়ার্কের জন্যই পেয়েছে। নেক্সট পদ্মবিভূষণ 2024 সালে রিসেন্ট পেয়েছে, এই জন্যই এত গুরুত্বপূর্ণ, এই জন্যই। নেক্সট 5 নম্বর ব্যক্তি হচ্ছে পদ্ম সুব্রমণ্যম। এই ব্যক্তিও ঠিক যেমন বৈজয়ন্তীমালা তামিলনাড়ু থেকে বিলং করে, পদ্ম সুব্রমণ্যমও তামিলনাড়ু থেকে বিলং করে। ইনিও ছিলেন আর্ট ফিল্ডের থেকে। আচ্ছা, এই ব্যক্তি পদ্মবিভূষণ পেয়েছেন রিসেন্ট 2024-এ। আর ইনি ঠিক যেমনভাবে বৈজয়ন্তীমালা ভারতনাট্যম প্রদর্শন করতেন, অর্থাৎ ভারতনাট্যম নাচ করতেন, ঠিক একইভাবে পদ্ম সুব্রমণ্যমও ভারতনাট্যম নাচটি করতেন। দেখো, সমস্ত যে গুরুত্বপূর্ণ ডাটাগুলো ছিল, দেখো 2024 সালে কিন্তু এই যে 5 জন ব্যক্তি, বৈজয়ন্তীমালা, কোনিদেলা চিরঞ্জীবী, এম ভেঙ্কাইয়া নাইডু, বিন্দেশ্বর পাঠক এবং পদ্ম সুব্রমণ্যম, এই যে 5 জন ব্যক্তি পদ্মবিভূষণ তো পেয়েছে, কিন্তু এর আগে কেউ পদ্মভূষণ, কেউ পদ্মশ্রী, কেউ পদ্মশ্রী, পদ্মভূষণ সবই পেয়েছে, বাট পদ্মবিভূষণটা রিসেন্ট সবাই এই 5 জন ব্যক্তি এই 2024 সালে পেয়েছে। তো এদের শুধু ওই কবে কি অ্যাওয়ার্ড পেয়েছে এইটুকু জানলেই সাফিসিয়েন্ট নয় এক্সামের ক্ষেত্রে। এর কোন ফিল্ডের সঙ্গে এই ব্যক্তি যুক্ত ছিল, তিনি কত সালে কোন কোন পুরস্কারগুলো তিনি পেয়েছেন, তিনি কোন স্টেট থেকে বিলং করেন, এবং কি তিনি বিশেষ করে রিসেন্ট তাকে আরও কী কী নামে জানা যায় বলতে পারি, ঠিক আছে, মেগাস্টার যেমন কোনিদেলা চিরঞ্জীবী। এই সমস্ত ডাটাগুলো খুবই খুবই এক্সামের পয়েন্ট অফ ভিউতে খুবই ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এই সমস্ত 5 জন যে নাম বলেছি, এই 5 জনের মধ্যে তোমরা লিখে রাখতে পারো 100% শিওর কি এই 5টা নামের মধ্যে তোমাদের কোনো যে কোনো শিফটে তুমি 1 থেকে 2টো কোশ্চেন পাচ্ছ, এটুকু গ্যারান্টি। এইবার তোমরা কিন্তু এইগুলো সকলেই কী করো, নোট ডাউন করে নাও, খাতায় ভালো করে পড়বে। এটা কারেন্ট অ্যাফেয়ার্স আকারেও আসতে পারে বা স্ট্যাটিক জিকে অনুসারেও আসতে পারে, সেটা এক্সামিনারের ওপর ডিপেন্ড করছে। তো আশা করি সেশনটা খুবই তোমাদের হেল্পফুল হবে। তোমরা সকলেই এটা নোট ডাউন করো, কেমন লাগলো জানাও। এমনকি এই যে ডাটাগুলো তোমরা সকলেই বন্ধুদের সাথে শেয়ার করো, কেমন লাগলো এটা তো জানাবেই। আগামী দিনে তোমরা কি ভিডিও চাইছো সেটাও জানাও। তোমাদের জন্য নিত্য নতুন ভিডিওগুলো আমি কালেক্ট করব, কিভাবে ডাটাগুলো রাখলে তোমাদের এক্সামে হেল্পফুল হবে সেটাও করব। তোমরা ভিডিওটা যথাযথভাবে শেয়ার করো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। কারণ কী বলো তো, সাবস্ক্রাইব করতে কখনো টাকা পয়সা লাগে না, এটা মনে রাখবে। অথেন্টিক সোর্স আমি নিয়ে আলোচনা করছি তোমাদের জন্য, যেগুলো খুবই হেল্পফুল হবে সেগুলো নিয়ে আলোচনা করছি। চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এবার যদি বলো কেন স্যার সাবস্ক্রাইবটা করবো কেন, তোমার চ্যানেলটা সাবস্ক্রাইবটা করবো কেন, কী দরকার? দেখো, এই প্রথম কথা বলি, কম্পিটিটিভ যে কোনো এক্সামের ক্ষেত্রে এই চ্যানেল খুবই হেল্পফুল। সমস্ত ম্যাথ, ইংলিশ, রিজনিং, জিকে সমস্ত সাবজেক্টগুলো এই চ্যানেলেই প্রোভাইড হবে, সেটা যে কোনো এক্সামের ক্ষেত্রে বলতে পারো। নেক্সট, এবার যদি বলি যে কোনো ডাটা, সেটা পিডিএফ হতে পারে, সেটা তোমার কোনো স্টাডি ম্যাটেরিয়াল হতে পারে। তোমরা বিভিন্ন জায়গায়, তোমরা ইউটিউবে বলো, বিভিন্ন এটার জন্য টেলিগ্রাম আমাদের বানানো আছে, সেটাও তো পেতে পারো। বিভিন্ন জায়গায় আমাদের কাছ থেকে বিভিন্ন রকম হেল্প তোমরা পাবে। এই জন্য কেন বললাম সাবস্ক্রাইব করতে, সাবস্ক্রাইব করলে তোমরা কি না চাইলেও তোমাদের কাছে সঠিক সময় তার নোটিফিকেশানটা চলে যাবে, যে কারণে তোমরা বুঝতে পারবে যে আমাদের এসআরসিসি স্টাডির চ্যানেল থেকে কিছু না কিছু ইনফরমেশান, কিছু না কিছু নিত্য নতুন জিনিস তোমাদের কাছে পৌঁছাবে সময় সময়। এ হলে তোমরা কি হবে, তোমরা সজাগ থাকতে পারবে, তোমরা বুঝতে পারবে
কারণ কখন কি কোন স্যার কি বোঝাবে সেটা তো তাদের উপর নির্ভরশীল, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বলবে। অতএব আমাদের যেটা দায়িত্ব স্টুডেন্ট হিসাবে, যেটা দায়িত্ব অ্যাজ এ টিচার হিসাবে আমরা বিভিন্ন রকম টপিক পড়াবো, বোঝাবো, ঠিক আছে, বাট একটা স্টুডেন্ট হিসেবে যেটুকু করার দরকার, তোমরা যেখান থেকে অথেন্টিক সোর্স পাবে, যেখান থেকে কিছু না কিছু ইনফরমেটিভ জিনিস পাবে, যেটা তোমাদের মনে হবে যে এটা আমাদের এক্সামে হেল্পফুল হতে পারে, এনারা যা বলছে তা হয়তো আমাদের কাছে সাফিসিয়েন্ট, আমাদের খুবই গুরুত্বপূর্ণ, অতএব আমাদের এটা করা দরকার। অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে যেখানে তোমরা সঠিক জিনিস পাবে সেই দিকে ফলো করা উচিত। সেই জন্যই বললাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, যাতে সবাই তোমরা বুঝতে পারো যে এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট দেওয়া হয় কম্পিটিটিভ এক্সাম সম্পর্কে। এই সেশনে এইটুকুই দেখা হচ্ছে নতুন কোনো একটা আলোচনায়।